আপনারা দেখছেন উসমানীয় সাম্রাজ্যের শাসনামলের বিষয়ভিত্তিক ডকুমেন্টারি। আজকের পর্বে আমরা সুলতান দ্বিতীয় মেহমেদের শাসনামল নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। পঞ্চদশ শতাব্দীর এক অদম্য ব্যক্তিত্ব ছিলেন উসমানীয় সুলতান দ্বিতীয় মেহমেদ। তিনি পরিচিত বিজেতা মেহমেদ নামে। মাত্র 21 বছর বয়সে যিনি 1000 বছরের পুরনো বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটিয়ে কনস্টান্টিনোপলের দুর্ভেদ্য প্রাচীর ভেঙে দেন। তিনি পৃথিবীর মানচিত্রে এঁকেছিলেন নতুন এক পরাশক্তির ছবি। তার জীবন ছিল সামরিক প্রতিভা, গভীর মেধা এবং অপ্রতিরোধ্য উচ্চাকাঙ্ক্ষার এক বিস্ময়কর সংমিশ্রণ। 1432 সালের 30 মার্চ তৎকালীন উসমানীয় রাজধানী এদির্নেতে মেহমেদ জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি বিশেষ শিক্ষা পেয়েছিলেন। ধর্মতত্ত্ব, ইতিহাস, বিজ্ঞান এবং একাধিক বিদেশি ভাষা, আরবি, ফার্সি, গ্রিক এবং ল্যাটিন সহ প্রায় 60টি ভাষায় তার অসাধারণ দক্ষতা ছিল। উসমানীয় প্রথা অনুযায়ী ভবিষ্যতের শাসক হিসেবে অভিজ্ঞতা অর্জনের জন্য তাকে মাত্র 11 বছর বয়সে আমাসিয়ার গভর্নর নিযুক্ত করা হয়। তার শিক্ষকরা, বিশেষ করে মোল্লা গুরানি এবং আধ্যাত্মিক গুরু আকশেম সেদ্দিন, তার মনে কনস্টান্টিনোপল বিজয়ের বাসনা দৃঢ়ভাবে গেঁথে দেন। প্রথমবার মেহমেদ সিংহাসনে আরোহণ করেন মাত্র 12 বছর বয়সে। 1444 সালে তার পিতা সুলতান দ্বিতীয় মুরাদ স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করলে বালক মেহমেদ উসমানীয় সালতানাতের দায়িত্ব পান। কিন্তু এই সময়ে হাঙ্গেরির জন হানিয়াদির নেতৃত্বে ইউরোপীয় ক্রুসেডার বাহিনী উসমানীয় অঞ্চলে আক্রমণ চালালে এক গুরুতর সংকটের সৃষ্টি হয়। এই সংকট মোকাবিলায় অভিজ্ঞ পিতার অপরিহার্যতা অনুভব করে কিশোর সুলতান তার কাছে এক কিংবদন্তি চিঠি লিখেছিলেন: যদি আপনি সুলতান হন তবে এসে আপনার সৈন্যদের নেতৃত্ব দিন, আর যদি আমি সুলতান হই তবে আমি আপনাকে আদেশ দিচ্ছি এসে আমার সৈন্যদের নেতৃত্ব দিন। পিতার প্রত্যাবর্তনের পর তিনি পুনরায় মানিসাতে ফিরে যান। তবে তার প্রকৃত এবং দীর্ঘস্থায়ী শাসনামল শুরু হয় 1451 সালে তার পিতার মৃত্যুর পরে। 19 বছর বয়সী দ্বিতীয় মেহমেদ এবার পূর্ণ কর্তৃত্ব নিয়ে সিংহাসনে বসেন। তার প্রথম কাজই ছিল ভেতরের ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং একটি সুশৃঙ্খল সামরিক বাহিনী তৈরি করা। দ্বিতীয় মেহমেদের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান ছিল কনস্টান্টিনোপল জয় করা। দীর্ঘ 700 বছর ধরে প্রাচীরে ঘেরা এই শহরটি মুসলিম বাহিনীর কাছে ছিল এক অজেয় স্বপ্ন। 1452 সালে দ্বিতীয় মেহমেদ বসফরাসের ইউরোপীয় উপকূলে ঐতিহাসিক আনাতেলি হিসারি দুর্গের ঠিক বিপরীতে রুমেলি হিসারি নামে একটি বিশাল দুর্গ নির্মাণ করে বসফরাস প্রণালীর উপর তার সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। 1453 সালের এপ্রিল মাসে শুরু হয় মহাযুদ্ধের প্রস্তুতি। তার সৈন্য সংখ্যা ছিল 80,000। কোনো বর্ণনা মতে তার সৈন্য সংখ্যা 2 লক্ষ পাওয়া যায়, যার মধ্যে ছিল জানিসারি ইনফ্যান্ট্রি এবং আধুনিক কামান বহর। হাঙ্গেরীয় প্রকৌশলীর আরবান কর্তৃক নির্মিত বিশালাকার কামানগুলি ছিল সেই সময়ের সামরিক প্রযুক্তির এক যুগান্তকারী উদ্ভাবন। কনস্টান্টিনোপলের উপকূলে শুরু হয় এক 53 দিনের রক্তক্ষয়ী অবরোধ। বাইজেন্টাইন সম্রাট প্রায় 7000 সৈন্য নিয়ে প্রতিরোধ গড়লেও মেহমেদের নতুন কৌশল ছিল অপ্রতিরোধ্য। গোল্ডেন হর্ন নামে পরিচিত পোতাশ্রয়টি লোহার শৃঙ্খল দিয়ে সুরক্ষিত ছিল। এই বাধা অতিক্রম করতে মেহমেদ এক অসম্ভব কাজ করলেন। তিনি তার ছোট জাহাজগুলিকে কাঠের তক্তা বিছিয়ে স্থলপথের উপর দিয়ে গালাতার জেনোয়েস কলোনির পাশ দিয়ে গোল্ডেন হর্নে নামিয়ে দেন। এই অভূতপূর্ব কৌশল বাইজেন্টাইনদের অবাক করে দেয়। 1453 সালের 29 মে চূড়ান্ত আক্রমণ শুরু হয়। মেহমেদের সৈন্যরা শহরটির দুর্বলতম থিওডোসিয়ান প্রাচীর ভেদ করে ভেতরে প্রবেশ করে। বাইজেন্টাইন সম্রাট যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করেন। এই বিজয়ের মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের 1123 বছরের গৌরবময় ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। বিজয়ী সুলতান মেহমেদ শহরে প্রবেশ করে সোজা চলে যান খ্রিস্টান বিশ্বের বৃহত্তম উপাসনালয় হাজিয়া সোফিয়াতে। এটিকে তিনি মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দেন, তবে এর স্থাপত্য ও মোজাইক সংরক্ষণেরও ব্যবস্থা করেন। মেহমেদ ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী এদির্নে থেকে কনস্টান্টিনোপলে স্থানান্তরিত করেন এবং এটির নতুন নামকরণ করেন ইস্তাম্বুল। নিজেকে রোমের সিজার হিসেবে ঘোষণা করেন। কনস্টান্টিনোপল জয় মেহমেদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও তার প্রশাসনিক সংস্কারগুলো সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী ভিত্তি দিয়েছিল। তিনি উসমানীয় শাসন কাঠামোকে কেন্দ্রীভূত করেন এবং সালতানাতকে ক্ষমতার শিখরে প্রতিষ্ঠিত করেন। তিনি প্রথম উসমানীয় সুলতান যিনি ফৌজদারি ও সাংবিধানিক আইন সংকলিত করে কানুন নামে ই আলী ওসমান নামে পরিচিত বিধিমালা প্রণয়ন করেন।
এই আইনি কার্যক্রম উসমানীয় প্রশাসনিক ব্যবস্থাকে আধুনিক রূপ দেয়। মেহমেদ সাম্রাজ্যের বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মিল্লাত ব্যবস্থা প্রবর্তন করেন, যার অধীনে খ্রিস্টান ও ইহুদিদের নিজস্ব ধর্মীয় নেতা ও আদালতের মাধ্যমে আংশিক স্বায়ত্তশাসন ও ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়। এরপর তিনি ইস্তাম্বুলে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেন, যার মধ্যে ঐতিহাসিক তোপকাপি প্রাসাদ এবং তার নামে পরিচিত ফাতিহ মসজিদ কমপ্লেক্স অন্যতম। কনস্টান্টিনোপল বিজয়ের পরেও মেহমেদের সামরিক অভিযান থেমে থাকেনি। তিনি এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে উসমানীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বলকান অঞ্চলে তার অভিযান চলে দীর্ঘকাল পর্যন্ত, যার ফলে 1459 সালে সার্বিয়া এবং 1460 সালে গিরিস উসমানীয় সাম্রাজ্যের অংশ হয়। কিন্তু হাঙ্গেরীয় নেতা জন হানিয়াদির শক্তিশালী প্রতিরোধের কারণে 1456 সালে বেলগ্রেড অবরোধে তাকে ব্যর্থ হতে হয়। অন্যদিকে আনাতোলিয়ায় 1461 সালে কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত শেষ বাইজেন্টাইন রাজ্য ট্রাবিজন্ট সাম্রাজ্য জয় করেন। এরপর আনাতোলিয়ার পূর্ব মিলনের অংশ হিসেবে তিনি কারমান বেইলিক্স এর বিরুদ্ধে অভিযান চালান। দীর্ঘ 16 বছর ধরে চলে ভেনিসের সঙ্গে যুদ্ধ, যার ফলশ্রুতিতে উসমানীয়রা এজিয়ান সাগরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তার সামরিক উচ্চাকাঙ্ক্ষা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় 1480 সালে, যখন উসমানীয় সৈন্যরা ইতালি উপদ্বীপে প্রবেশ করে উত্তরান্ত শহর দখল করে নেয়। মেহমেদ কেবল একজন সামরিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন রেনেসাঁস সুলতান। ইস্তাম্বুলকে তিনি একটি বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে চেয়েছিলেন। তার বিশাল ব্যক্তিগত গ্রন্থাগারে গ্রিক ও ল্যাটিন সহ বহু ভাষার হাজার হাজার পাণ্ডুলিপি ছিল। তার পৃষ্ঠপোষকতায় ফাতিহ কমপ্লেক্সের মতো অসংখ্য স্থাপত্য তৈরি হয়, যা ছিল শিক্ষা, জনকল্যাণ ও ধর্মীয় প্রতিষ্ঠানের এক বিশাল কেন্দ্র। 1481 সালে নতুন এক সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে মেহমেদ যখন তার সৈন্যদের নিয়ে যাত্রা শুরু করেন, তখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 1481 সালের 4 মে 49 বছর বয়সে হুনকার চাইবি নামক স্থানে এই মহান সুলতান মৃত্যুবরণ করেন। দ্বিতীয় মেহমেদের 31 বছরের শাসনকাল ছিল উসমানীয় সাম্রাজ্যের জন্য এক নতুন যুগের সূচনা। তিনি শুধু ভূখণ্ডের বিস্তার ঘটাননি, বরং সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসনকে সুসংহত করেন। তার সামরিক কৌশল, বিশেষত বিশাল কামান এবং নৌ সরঞ্জামের ব্যবহার ছিল সেই সময়ের জন্য বৈপ্লবিক। বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটিয়ে ইউরোপ ও এশিয়াকে একীভূত করে উসমানীয়দের বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল তার সবচেয়ে বড় অবদান। আজও ইস্তাম্বুলের ফাতিহ জেলা এবং বসফরাসের উপর নির্মিত ফাতিহ সুলতান মেহমেদ সেতু তারই অমর কীর্তি বহন করছে।